অঞ্চল থেকে প্রাণের টানে, শেকড়ের টানে এবং শহীদ স্মরণে, শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারটা, আগে তো একথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ে তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএম এর আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএম এর কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর। গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড, নো ভোট। এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে, তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড, নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। 500টা চেকড্যাম করে দিয়েছি, লোয়ার দামোদর মেশিন প্রকল্প করেছি, ঘাটাল মাস্টার প্ল্যানও আগামী দিন হবে। এই ধরনের আরো কিছু প্রজেক্ট আমাদের মাথায় আছে। যদি তারা ডিবিসি, পঞ্চায়েত, মাইথন এরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে, যদি তারা ইমিডিয়েট অ্যাকশন না নেয়, তাহলে আমরা 2-3 বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো আমরা আমাদের কিছু সৃষ্টি করব। সেটা আমি এখনই বলছি না। আপনারা সকলে ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।